রাত পোহালে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব আর এই উপলক্ষে সেজে উঠেছে গোটা রাজ্যের শহরের পাশাপাশি বিভিন্ন প্রাঙ্গণ। মায়ের আগমনে চারদিকে আনন্দ উল্লাসের পর চলে আসে বিদায় পর্ব। আর মায়ের এই ভাসান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভিন্ন নদীর ঘাট ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়ে গিয়েছে। একইভাবে বেশ কিছুদিন আগে থেকেই দশমী ঘাটের রূপচর্চা শুরু হয়ে গেছে। মঙ্গলবার দশমী ঘাট এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, মায়ের গমনের পর সবথেকে বড় কাজ হল প্রতিমা নিরঞ্জন। এ উপলক্ষে এলাকার কর্পোরেটর এবং বিভিন্ন আধিকারিকদের নিয়ে পরিদর্শনে বের হন তিনি। পরিদর্শনকালে দেখতে পান গত বছরের তুলনায় এবছর অনেক ভালোভাবে ভাসান স্থল সেজে উঠেছে। তার পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের সময় বেশ ভালোভাবে ঘাটের চারিপাশে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। গতবার যে জায়গাগুলোতে কাঁচা মাটি ছিল, এবারে সেই জায়গাগুলো পাকা তৈরি করা হয়েছে। সার্বিকভাবে বলা যায় দশমী ঘাট এলাকার প্রস্তুতি পর্ব বেশ ভালোভাবে চলছে এবং সমস্ত কিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। চেষ্টা করা হবে গত বছর থেকেও এবছর ভালোভাবে মায়ের ভাসান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলে জানান তিনি। আমরা রুটিন ভিজিটে এসেছি। কিছুদিন পরে হবে প্রতিমা নিরঞ্জন। মায়ের গমনের পর আমাদের এই সবচেয়ে বেশি কাজটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন। প্রায় 100 প্রতিমা এখানে নিরঞ্জন করা, মায়ের ভাসান দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কতটা কাজ এগিয়েছে সেই কারণে আমাদের এই এলাকার যারা কর্পোরেটররা আছেন, আমাদের আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা বিভিন্ন দপ্তরে, সবাইকে নিয়ে আমরা এবং যারা এজেন্সি কাজ করেন তাদেরকে নিয়ে আমরা দেখেছি অগ্রগতি কতটা হয়েছে। আমার যতটা আজকে দেখেছি আমার মনে হয় সুন্দরভাবে করা যাবে, গতবার থেকেও ভালো হবে। বিশেষ লাইটের ব্যবস্থা, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকবে। এখানে স্টেজ যত বা যা যেভাবে করা হয়েছিল সেভাবেই করা হচ্ছে এবং সার্বিকভাবে বলবো গতবার থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে। গতবার কাঁচা মাটির জায়গা ছিল, এখন প্রায় অংশটা দেখবেন আপনি পাকা হয়ে গেছে এবং ট্রেন রাখার বেসমেন্টের সমস্ত পাকা হয়ে গেছে, পাকা সিঁড়ি হয়ে গেছে, যেটা আগে ছিল না, যেটা খুব সমস্যা করতো। যারা ম্যানুয়ালি ভাসান দিত তাদের কিন্তু অসুবিধা করতে হচ্ছে। এখন কিন্তু একদম পাকা সিঁড়ি করা হয়ে গেছে। এখানে আপনার র্যামও আছে, ইচ্ছে করলে অন্যরা করতে হবে। ট্রেনের সিস্টেমে আমরা করবো গতবারের মতো 3টা ট্রেন রাখা হবে। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রস্তুতি, যেটা আমাদের দপ্তরের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা ইলেকট্রিক এবং সিভিলে যারা কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন। আমাদের এডিশনাল কমিশনার সাহেব উনি লক্ষ্য রাখছেন এবং সার্বিকভাবে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা আরো চেষ্টা করবো আরো যত সুন্দর করা যায়। আচ্ছা, নতুন করে তৈরি করা হচ্ছে, বসার কোনো জায়গা থাকবে কি? দর্শক আপাতত নেই, পরবর্তী সময় এটা প্রজেক্টের মধ্যে স্মার্ট সিটি যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তার মধ্যে কিন্তু করা আছে। এটা কিন্তু আমাদের গ্যালারি করা আছে যাতে দর্শনার্থীরা পুণ্যার্থীরা দেখতে পারে। সেদিকে পরবর্তী বছর আশা করি, এবং গত বছর যেরকম ছিল তাতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই। বাকি সামনে বছর দেখা যাবে আরও পরিবর্তনের সময়ের সঙ্গে সময় দিতে হবে কাজে। বর্ষার সময় এই এলাকার এই জায়গায় কাজটা করা যায় না, নাইলে কাজটা আরও বেশি দেখা যায়।